সুপ্রিয় শিক্ষার্থীরা, করিমপুর কেকে বয়েজ হাই স্কুল কর্তৃক অনুষ্ঠিত অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আনোয়ার হোসেন স্যার, গণিত বিজ্ঞানের টিচার, তোমাদেরকে আজকে নবম এবং দশম শ্রেণীর বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত একটা উপপাদ্য আমরা প্রমাণ দেখাবো। তো এই উপপাদ্যটি বোঝার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে একটু আগে আমরা ডিসকাস করি। যেমন আমাদের এখানে লাগবে হচ্ছে চাপ। চাপ কি? বৃত্তস্থ গুণ কাকে বলে? কেন্দ্রস্থ গুণ কাকে বলে? আমরা এই বিষয়গুলো একটু আগে জানি। চাপ হচ্ছে, যদি আমি একটা বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটির মধ্যে যে কোনো দুটি বিন্দু যদি আমরা নিই, তাহলে এই বিন্দুটি পরিধির যে অংশটি পরিধির যে অংশটি আমাদের এখানে নিয়েছে সেই অংশটি হচ্ছে চাপ। ধরা যাক এ এবং বি দুটি বিন্দু আমি নিলাম। এখন এ এবং বি পর্যন্ত এই পরিধির যে অংশটুকু এখানে কেটে নেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা এ এবং বি পর্যন্ত একটা চাপ। অন্যদিকে আমরা যদি অপর দিকে চিন্তা করি, যেমন এ থেকে এই যে পুরো অংশটুকু আছে ওইটাও কিন্তু একটা চাপ। তো এখানে এ থেকে বি পর্যন্ত এই চাপটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ। উপচাপ। অপরদিকে ওই যে বড় অংশটুকু আছে ওই অংশটুকু আমরা বলবো অধিচাপ। আমরা এটাকে বলবো অধিচাপ। ছাত্ররা, একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা চাপকে দুইটা বিন্দু দিয়েও প্রকাশ করতে পারি। আমরা যদি চাই যে এখানে আরেকটা বিন্দু দিব, যেমন এপিবি চাপ, আমরা 3 অক্ষর দিয়েও আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, তারপরে আমরা আসি বৃত্তস্থ গুণ জিনিসটা কি? বৃত্তস্থ গুণ হচ্ছে, আমি একটা সার্কেল আঁকি, যেমন ধরো এটা একটা বৃত্ত, এখানে ও হচ্ছে কেন্দ্র। ধরি আমরা এখানে এবি একটা যা এবং এখানে এসি একটা যা। এখানে এবি এবং এসি যা বৃত্তের উপরে যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ দুইটি যা পরিধির উপরে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলবো বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে যদি কোনো বৃত্তের দুইটি যা পরিধির উপরে কোনো একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদবিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় সেই কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা চাইলে এই বিন্দু ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় বৃত্তস্থ কোণ আঁকতে পারি। যেমন আমি যদি চাই যে এখানে ধরলাম এখানে ডি একটা বিন্দু, যে আমি এখানে একটা কোণ আঁকবো, তাহলে বিডিসি এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ হবে। আমরা এভাবে বিভিন্ন জায়গায় বৃত্তস্থ কোণ আঁকতে পারি। এখন আমরা তোমাদেরকে বলবো কেন্দ্রস্থ কোণ কাকে বলে। ধরো একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র। আমি একটা চাপ নিলাম বি এবং সি। এই একটা চাপ এই কেন্দ্র থেকে যদি আমি যোগ করে দিই চাপের দুইটা প্রান্তবিন্দুর সাথে, তাহলে কেন্দ্রের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমি সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে বৃত্তের মধ্যে একটা চাপের প্রান্তবিন্দু থেকে দুইটি সরল রেখা কেন্দ্রে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি বিওসি একটি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 20, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, প্রতি বছরের পরীক্ষায় এসে থাকে। এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো অনেক সহজভাবে। উপপাদ্য 20,
এটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই উপপাদ্যটি অনেক সহজভাবে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। আচ্ছা, আমরা একটা বৃত্ত আঁকি। যেহেতু কম্পাস দিয়ে আঁকতেছি না, সেহেতু একটু এদিক সেদিক হতেই পারে, তোমরা কিছু মনে করবে না। এটা হচ্ছে কেন্দ্র। আমি এখানে আচ্ছা আবার আঁকি। এখানে এ, বি এবং সি একটি বৃত্ত। এখন আমি যদি এখান থেকে এটা কেন্দ্র ও যদি যোগ করি, তাহলে বি ও সি হবে কেন্দ্রস্থ কোণ। অপরদিকে আমরা যদি এর সাথে বি এবং এর সাথে সি যোগ করে দেই, তাহলে এই কোণটা হবে বৃত্তস্থ কোণ। তোমরা দেখতেই পাচ্ছ কেন্দ্রস্থ কোণটি কিন্তু অনেক বড় দেখাচ্ছে এই কোণের তুলনায় এই কোণের দ্বিগুণ। ধরো আমাদের যে প্রশ্নটা বলা হয়েছে, যদি ধরা হয় যে এটা কথার কথা যদি এটা এক্স হয়, তাহলে আমাদের এটা হবে 2x, অর্থাৎ এই কোণের দ্বিগুণ হবে এই কোণটি। আচ্ছা, আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা আমি জাস্ট মুখে বলতেছি, তোমরা নিজে নিজে খাতায় করে নিও। এখানে বিসি হচ্ছে একটা চাপ, তাহলে এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বিওসি কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিএসি কোণ। অর্থাৎ আমরা যদি বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করি, তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। তাহলে আমরা এটাই বলবো বিশেষ নির্বাচনে। তাহলে আমি তোমাদেরকে আবারও বলছি, বিশেষ নির্বাচনটা হবে যে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল টু 2 ইন্টু বিএসি কোণ। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্কন। তোমরা এখানে লক্ষ্য করো, এসি রেখাংশ কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, অর্থাৎ আমরা ধরে নেই বা মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। সেজন্য আমরা কেন্দ্র দিয়ে একটি রেখাংশ এডি একটি রেখাংশ আঁকবো, অথবা বলতে পারি যে কেন্দ্র দিয়ে আমরা এডি ব্যাস অঙ্কন করি। আচ্ছা, আমরা এখন প্রমাণে যাচ্ছি। আচ্ছা, প্রমাণ হচ্ছে তোমাদের এটার আগে আরেকটা বেসিক তোমাদেরকে দিয়ে নেই। যেমন আমরা অনেক আগে, বিশেষ করে 7-তে আমরা একটা ত্রিভুজ পড়ে এসেছি। যেমন যদি এবিসি একটা ত্রিভুজ হয়, ধরলাম এবিসি একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, ধরলাম আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বা ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে আমরা বলি হচ্ছে বহিস্থ কোণ, এসিই। তো এখানে সূত্রটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়, সেই কোণটি হবে তার বিপরীত অন্তস্থ দুইটি কোণের যোগফলের সমান। অর্থাৎ এই কোণটি হবে এ কোণ এবং এ কোণের যোগফলের সমান। এসিই কোণ ইকুয়াল টু, এই কোণটা হচ্ছে বিএসি প্লাস এই কোণটা হচ্ছে এবিসি। আমাদের এই থিমটা এখানে তোমাদের লাগবে। আরেকটা থিম লাগবে, যেমন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বেলা যদি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়,
ধরো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যদি এবি এবং এসি বাহু সমান হয় তাহলে এই কোণ দুটিও সমান হবে, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হয়। যদি এবি সমান এসি হয় তাহলে আমরা বলতে পারবো যে এবিসি কোণ ইকুয়াল টু এসি বি কোণ। আমাদের এই দুইটা থিম এখানে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করি এখানে এ ও বি একটা ত্রিভুজ, এ ও বি একটা ত্রিভুজ, এবং আমরা যদি এখন এই এ ও বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে কিন্তু এটা হবে একটা বহিস্থ কোণ। একটু আগে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে এই কোণটা হবে এ কোণ এবং এ কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে আমরা বলবো ত্রিভুজ এ ও বি এর বহিস্থ বিওসি কোণ এগুলো টু কি হবে, বিওডি কোণ এগুলো হবে, আমরা লিখতে পারি এ কোণ যোগ এ কোণ, অর্থাৎ ও এ বি কোণ প্লাস হচ্ছে ও বি এ বি ও কোণ, অথবা ও বি এ কোণ বলতে পারি, ও ভি এ কোণ। আচ্ছা, তাহলে আমরা এটা যদি বাড়াই বা বিওডি ইকুয়াল টু, আমরা ও এ বি কোণটা ঠিক রাখি, ঠিক রেখে আমরা ও বি এ অর্থাৎ ও বি এ কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এ কোণ। কারণ যেহেতু তোমাদেরকে আমি বলেছি যে যেহেতু ও এ এবং ও বি দুইটা বাহু সমান। কিভাবে সমান? যেমন যেহেতু ও এ এবং ও বি এরা একই বৃত্তের মানে ব্যাসার্ধ, সেই হিসাবে আমরা যদি এ ও বি ত্রিভুজটা বিবেচনা করি তাহলে এখানে ও এ এবং ও বি কিন্তু দুইটা বাহু, এবং ও এ এবং ও বি বাহু দুটি কিন্তু পরস্পর সমান। সেজন্য যেহেতু ও এ এবং ও বি বাহু সমান সেহেতু আমরা এই দুইটা কোণও সমান। সেজন্য আমি ও বি এ মানে এই কোণের পরিবর্তে আমি এই কোণটি লিখে ফেলতেছি। আমরা এখানে ও বি এ তার মানে ও বি এ এই কোণের বদলে আমরা লিখে ফেলবো ও এ বি কোণ, ও এ বি কোণ। আমরা এই মানে থিমটা সাইড নোটে লিখতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি যেহেতু ও এ সমান ও বি, যেহেতু ও এ সমান ও বি সেহেতু আমরা বলতে পারি যে ও বি এ কোণ ইকুয়াল টু ও এ বি কোণ। আমরা এটা সাইড নোটে দিলেও আমাদের চলবে, সমস্যা নেই। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে ও এ বি যোগ ও বি, এখানে ও বি এ কোণের পরিবর্তে আমরা ও এ বি কোণ লিখে ফেলছি। কারণ যেহেতু দুইটা কোণ সমান তাহলে আমরা এখান থেকে যেখানে ও এ বি আছে আমরা ওখানে ও এ বি কোণ লিখে ফেলছি। এখন আমরা সামনের দিকে যাই, ভা বিওডি কোণ ইকুয়াল টু, এখানে দেখো ও এ বি কোণ দুইটা, এর জন্য আমি লিখতে পারি 2 ইন্টু ও এ বি কোণ, ভা বিওডি কোণ ইকুয়াল টু, আচ্ছা ও এ বি কোণ, ও এ বি কোণ এর বদলে যদি আমি বি এ ডি কোণ লিখে ফেলি আমাদের কোনো সমস্যা নেই। তোমরা খেয়াল করো যে ও এ বি কোণ যে কথা, বি এ ডি কোণ একই কথা, আমাদের কোণ কিন্তু ঠিকই থাকছে। সেজন্য আমরা ও এ বি এর পরিবর্তে আমরা বি এ ডি লিখে ফেলবো, বি এ ডি লিখে ফেলবো। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে সাজিয়ে লিখি। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু পেলাম যে বিও ডি কোণ ইকুয়াল টু 2 ইন্টু বি এ ডি কোণ পেলাম। আচ্ছা, এটা যদি আমরা অপর সাইডে চিন্তা করি, এই সাইডেও কিন্তু মানে ও এস সি একটা ত্রিভুজ আছে, আবার এওকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা এই সাইডের পরিবর্তে অপর সাইডেও কিন্তু একইভাবে লিখতে পারি যে সিও ডি কোণ ইকুয়াল টু 2 ইন্টু সি এ ডি কোণ, আমরা অনুরূপভাবে লিখতে পারি। অনুরূপভাবে আমরা ও এ সি ত্রিভুজের বেলা লিখতে পারি যে সিওডি কোণ ইকুয়াল টু 2 ইন্টু সি এ ডি কোণ। এটা দিলাম 2 নং সমীকরণ।
তোমরা খেয়াল করো, আমরা প্রথমে প্রমাণ করেছি এখানে যে বিওডি ইকুয়াল টু 2 ইন্টু বিএডি গুণ। তো একইভাবে আমরা বলতে পারি সিওডি গুণ ইকুয়াল টু 2 ইন্টু সিএডি গুণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ দুটিকে যোগ করে দিলেই আমাদের প্রমাণটা আমরা পেয়ে যাব। আমরা তাহলে উপরে চলে যাই, যেহেতু নিচে জায়গা কম আমরা উপরের দিকে চলে যাই, আমরা এখানে চলে যাই। তাহলে আমরা 1 এবং 2 নং সমীকরণ দুটি যোগ করি। সমীকরণ 1 যোগ 2 ইমপ্লাইজ, তাহলে আমরা 1 নংয়ের বাম পাশ হচ্ছে বিওডি, 2 নংয়ের বাম পাশ হচ্ছে সিওডি। আমরা যোগ করতেছি। 1 নংয়ের ডান পাশ হচ্ছে 2 ইন্টু বিএডি এবং 2 নংয়ের ডান পাশ হচ্ছে 2 ইন্টু সিএডি। আচ্ছা, তাহলে তোমরা খেয়াল করো, বিওডি প্লাস সিওডি, বিওডি প্লাস সিওডি আমরা একবারে যদি বিওসি বলি, বিওসি বলা যায়, কারণ বিওসি হচ্ছে দুইটা গুণের যোগফল। তাহলে আমরা বিওডি প্লাস সিওডি এই দুইটা গুণের মানে বদলে আমরা একবারে বিওসি লিখে ফেলবো। আমরা দুইটা গুণের যোগফল হচ্ছে বিওসি গুণ। এখানে আমরা 2 কমন নিই, তাহলে লিখতে পারি বিএডি প্লাস সিএডি বিওসি কোণ ইকুয়াল টু 2 ইন্টু, এখানে খেয়াল করো বিএডি যোগ সিএডি মানে বিএডি মানে এ কোণটা যোগ হচ্ছে সিএডি এ কোণটা। এখানে এ কোণ এবং এ কোণের যোগফল বোঝাচ্ছে। তো আমি দুইটা গুণ যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি একসাথে বিএসি বলতে পারি। আমরা বিএডি প্লাস সিএডি এই দুটি কোণের পরিবর্তে আমরা লিখে ফেলতে পারি বিএসি কোণ। দেখো আমাদের কিন্তু প্রমাণটা শেষ হয়ে গেল। অর্থাৎ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই উপপাদ্যটা অনেক অনেক মানে খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। তোমরা এটা অনেক ভালোভাবে করবা। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী আরও ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য নিয়ে আমরা প্রমাণ করব। তো সেই প্রত্যাশা রেখে আশা করি তোমরা অনেক বাসায় ভালো করে পড়াশোনা করবা। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এই করোনার মধ্যে তোমাদের পড়াশোনায় মন বসতেছে না, যতটুকু আমি শুনতেছি। তো আমি তোমাদেরকে বলবো একটা কথাই, যে পড়াশোনাতে আসলে মন বসাটা আসলে অনেক কঠিন, পড়াশোনাটা করা অনেক কঠিন, এটাতে মন না বসাটাই স্বাভাবিক। আমি বলবো যে তোমরা পড়াশোনা হোক বা না হোক তোমরা টেবিলে বসে থাকবা, জোর করে হলেও তোমরা টেবিলে বসে থাকবা, পড়া হোক বা না হোক। দেখবা একটা আস্তে আস্তে একটা সময় ঠিকই তোমাদের পড়া হবে, হয়তোবা আস্তে আস্তে তোমাদের মানে পড়াটা মানে হবে। তো আমি এটাই বলবো যে তোমরা পড়াশোনা হোক বা না হোক তোমরা টেবিলে বসে থাকবা। এভাবে বসতে বসতে একটা সময় দেখবা যে তোমাদের পড়াশোনা কিছু না কিছু হচ্ছে। তো তোমরা অনেক ভালো থেকো। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলো তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এ বলে আমি বিদায় নিচ্ছি।